হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা যাচ্ছি বহরমপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা বিশাল মলে। লালদিঘির সামনেই মলটা আছে, আর আমার সাথে আছে আমার সুপার হিরো মা। আজ আমরা ঠিক করেছি ওই মলে শপিং করব, তার জন্য টোটো করে নিয়েছি। তারপর চলে এলাম বিশাল মলে। আমাদের বাড়ি থেকে বিশাল মলে যেতে মাত্র 30 মিনিট লাগে। ফাইনালি আমরা বিশাল মলে চলে এলাম, আর ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম মেয়েদের ড্রেসের কালেকশন, যেগুলো দেখে আমার মোটামুটি লেগেছে, কারণ এখনো পুজোর ড্রেস নামেনি। আর এই শ্যাওলা কালারের 3 পিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এটার দাম ছিল 2000 টাকা, তাই আর নেওয়া হলো না। আর এটার পাশেই ছিল বিভিন্ন রকমের বিভিন্ন দামের 3 পিস। আমরা ছিলাম একদম নিচতলায়, আর ওখানে মেয়েদের জিন্স, টপ, প্লাজো, কুর্তি, শু, এক কথায় বলতে গেলে মেয়েদের যা যা দরকার তার সবটাই ছিল এই নিচতলায়। আমি এখান থেকে ভেবেছিলাম নিজের জন্য কিছু একটা নেব, কিন্তু আমার কিছু পছন্দ হলো না, তাই আর নেওয়া হয়নি। তবে প্রায় জিনিসের দাম ছিল সাধ্যমতো। একজন গরিব মানুষ এই মল থেকে কেনাকাটা করতে পারবে। নিচতলা জিনিসপত্র থেকে চলে এলাম দোতলায়। ওখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের কালেকশন। আমরা এসেছি আজকে পুচকির জন্য ড্রেস কিনতে। এই শ্রাবণ মাসের শেষের দিক করে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রীতিমতো আমার ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে আমাদের পুচকির আবার ফুল প্যান্ট নেই যে পরিয়ে দেবো। পুচকির বয়স মাত্র 6 মাস, আর এই বয়সে পুচকি ঠান্ডা গরমের কি বা বোঝে। তাই বেশি দেরি না করে আমি আর মা চলে এলাম পুচকির প্যান্ট কিনতে। কিন্তু দুঃখের ব্যাপার হলো পুচকির জন্য প্যান্ট খুঁজেই পাচ্ছিলাম না। আমি আর মা অনেক ঘাটাঘাটি করছিলাম পুচকির জামা কাপড়গুলো নিয়ে। অবশেষে মা পুচকির জন্য ফুল প্যান্ট পেলো। তারপর ওখান থেকে গোটা চারেক ফুল প্যান্ট মা নিল। এখন যেহেতু ঠান্ডা গরম দুটোই আছে, তাই মা পাতলা দেখে ফুল প্যান্ট নিল, কারণ মোটাগুলো নিলে খুব বেশি গরম লাগবে। প্যান্টের কালারগুলো ছিল বেশ সুন্দর। 4টে কালার নিয়েছি, সবুজ, বেগুনি, নীল আর কালো। তারপরে চলে এলাম বাচ্চাদের ফেভারিট জায়গায়। এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। বাচ্চাদের খেলনাগুলো দেখে আমারই ইচ্ছা করছিল নিয়ে নিই, কিন্তু ওই যে উপায় নেই। তারপর পুচকির জন্য খেলনা দেখছিলাম, কারণ পুচকি এখন ছোট, তাই ঝুমঝুমি ছাড়া কোনো খেলনা নিয়ে খেলতে পারবে না। আর আমরা ওখানে গিয়ে ওর জন্য ঝুমঝুমি খুঁজছিলাম। তোমরা যদি কেউ খেলনা গিফট করতে চাও তাহলে এখান থেকে নিয়ে যেও, কারণ এখানে খুব কম প্রাইসে ভালো মানের খেলনা পেয়ে যাবে। মা পুচকির জন্য ঝুমঝুমি খুঁজছিল, ভেবে পাচ্ছিল না যে কোনটা নেবে। তারপর মা হাতি, ঘোড়া, গরু, জিরাফ মানে বিভিন্ন রকমের পশুর মুখের আকৃতির খেলনা নিল, যেটার দাম পড়েছিল 149 টাকা, মানে 150 টাকাই ধরো। আর এখানে ছিল মোট 8টি খেলনা। পুচকির জন্য খেলনা নেওয়ার পর আরো অনেক খেলনা দেখছিলাম, কিন্তু পুচকি বড় না হলে ওই খেলনাগুলো নিয়ে খেলতে পারবে না, তাই আর বেশি খেলনা নিলাম না। তারপর চলে এলাম 4th ফ্লোরে, যেখানে ছিল গ্রসারি, মানে মুদিখানার টুকটাক জিনিসও তোমরা এখানেই পেয়ে যাবে। আমার মা তো আসতেই চাইছিল না এখানে, কারণ এখানে এলে নাকি আমি কিছু কেনার জন্য জেদ ধরবো। এক কথায় বলতে গেলে এখানে সাংসারিক জিনিসপত্র আছে, তবে আমার এগুলোর প্রতি চাহিদা একটু বেশি, কারণ আমি 3 বছর ধরে রান্নাঘর সামলাচ্ছি। তাই রান্নাঘরে কোনটা লাগবে আর কোনটা লাগবে না এই ব্যাপারে ভাবনা চিন্তাগুলো আমাকেই করতে হয়। বিশ্বাস করো, এখানে আসলে আমার সব জিনিসগুলো নিতে ইচ্ছা করে, কারণ এখানে চিপস, কুরকুরে, চানাচুর, পাস্তা, ম্যাগি সবকিছুই পাওয়া যায়। তার সাথে মেয়েদের বা ছেলেদের ফেস ওয়াশ, হেয়ার অয়েল, বিভিন্ন রকমের ফেস প্যাক, সাবান, পারফিউম সব পাওয়া যায়। বাচ্চাদের প্যাম্পাস, পাউডার, টিস্যু, বাচ্চাদের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। তবে আজকে আমাদের কোনো জিনিস কেনার ইচ্ছে ছিল না, শুধু পুচকির প্যান্টের দরকার ছিল তাই এসেছি, না হলে এখানে আসার কোনো দরকার ছিল না। এখন বাজে রাত্রি 7টা, আমরা এসেছি বিকেল 5টার দিকে। এই 2 ঘন্টা ধরে আমরা শুধু পুচকির 4টে প্যান্ট, একটা খেলনা আর আমার জন্য 1 প্যাকেট নুডলস নিয়েছি। তারপর বিল করে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে, তাই কোনো টোটো যেতে যায় না, তাই আমরা বাধ্য হয়ে এখন হাঁটছি। মল থেকে 20 মিনিট হাঁটার পরেই আমরা টোটো পাবো। আমরা এখন বাড়ি যাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।